মা, হ্যাঁ উনি খুব কষ্টে আছেন। আমি দেখলাম ও এমন অনেক কিছু দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না। ও একজন সাইকিক, ওর নাম নয়ন। এমন আবার হয় নাকি? সত্যি কি এমন ক্ষমতা তোমার? বৌদি, কোথায় সাইকিক? কে উনি? কি হলো, এখনো জাননি আপনারা? মান সম্মান বলে কি কিচ্ছু নেই আপনাদের? কেন সকালবেলা এত রাগারাগি করছো বলো তো? ওনারা তো বলছেন যে ও সবকিছু দেখতে পায়। যদি দেখতেই পায় তাহলে ক্ষতি কি? সত্যি তো মা কোথায় হারিয়ে গেলেন এভাবে আমরা তো সত্যি জানি না। ও যদি সত্যি বলতে পারে, ক্ষতি কোথায়? আমি অনিলাবু, নমস্কার। আমি এ বাড়ির ছোট ছেলে। তা আপনার ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানে আপনি কি সত্যি সত্যি অতীত বা ভবিষ্যতের যা চান সব কিছু দেখতে পান? না, আমি ইচ্ছে মতো কিছু দেখতে পারি না। মা বিশালাক্ষী আমাকে যখন যেমন দেখান আমি তখন সেটাই দেখি। উনি আমাকে পথ দেখান আর আমি ওই পথে চলি, আর সেই পথেই আমি দেখতে পাই। উনি না চাইলে আমি কিছু দেখতে পারি না। বাহ বাহ বাহ, এতক্ষণ ছিল সাইকি টাইকি, এখন আবার ঠাকুর দেবতা এসে গেছে। হ্যাঁ, এরপর কি দেখবো? ভূত প্রেত পিশাচ এইসব? এসব কি বলছেন আপনি অনিরুদ্ধ বাবু? আমাদের কথাটা একটিবারের জন্য বিশ্বাস করুন, এগুলো নয়নের ভণ্ডামি নয়। ও সত্যি দেখতে পায়, ভবিষ্যৎ দেখতে পায়, অতীত দেখতে পায়। একটা সুযোগ দিন আমাদের, নয়নকে একটা সুযোগ দিন। এই তো বললো, শুনলেন না? একটু আগে ও আপনার মাকে দেখতে পেয়েছে। ওনার খুব কষ্ট, উনি আমাকে সেটা বলতে চাইছিলেন কিন্তু বলতে পারছিলেন না। আর ওনার হুইল চেয়ারটা না ভেজা ছিল। ঠিক ঠিক বলছে তো। ইয়েস স্যার। এসে গেছে ওপরতলার ফোন। স্যার প্লিজ একটা কথা শুনুন আমার। আমি ওকে স্যার। কোনো সমস্যা? সব ঠিক আছে তো? ঠিক নেই, এই কেস নিয়ে আর এগোনো যাবে না। নয়ন, সরি রে, শুধু শুধু তোকে কষ্ট করে নিয়ে এলাম। আমাদের ফিরে যেতে হবে, আর যা দেখেছিস ভুলে যা। ভুলে যাব? হ্যাঁ রে, আমার আর কিছু করার নেই। বড় সাহেবের হুকুম, আমাদের ফিরে যেতে হবে। নয়ন, তোমায় কিন্তু অনেক অপমান সহ্য করতে হচ্ছে। এবার প্লিজ তুমি এখান থেকে চলো, প্লিজ। আমি তোমার এই অপমান আর সহ্য করতে পারবো না নয়ন, প্লিজ চলো। তখন থেকে তো শুধু যাবো যাবো বলছে, এবার সত্যি সত্যি যান। আর কত তামাশা দেখাবে না? তুমি
তুমি সত্যি আমার শাশুড়ি মাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখেছি, বিশ্বাস করুন আমি মিথ্যা কথা বলছি না। উনি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। আচ্ছা আচ্ছা, উনি কি মাঝে মাঝে বিছানা ভিজিয়ে ফেলতেন? সত্যি তো শেষের দিকে তো মা বিছানায় নার্ভের প্রবলেম ছিল, তাই কন্ট্রোল রাখতে পারতেন না। হ্যাঁ গো, ও তো সব ঠিক বলছে গো। নয়ন সবসময় ঠিক কথাই বলে, এর আগে কখনো ওর কথা মিথ্যে প্রমাণিত হয়নি। অনিরুদ্ধ বাবু যদি আমাদের একটু সময় দিতেন, তাহলে হয়তো আপনার শাশুড়ির এই অন্তর্ধান রহস্যের একটা কিনারা হয়ে যেত। বাহ বাহ বাহ, দারুণ, ইনক্রেডিবল। প্রথমে আমাকেও চমকে দিয়েছিলেন আপনি। কবে থেকে করছেন এই ব্যবসাটা? অবশ্য কথাটা আপনি দারুণ কনভিন্সিং ওয়েতে বলেন, মানে আপনার কথা শুনলেই বিশ্বাস হয়ে যায়। আমারও অনেকদিন ধরে ইচ্ছে ছিল একজন সাইকিককে দেখার, কোনোদিন দেখিনি তো, তাই ভালোই হলো। জালিয়াতি কিভাবে হয় সেটাও দেখে নিলাম। দেখলি তো, নিজের চোখেই দেখলি, তোকে আমি আগেই বলেছিলাম। না না, এখানে কি জালিয়াতিটা দেখলেন আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। ও বলে দিতে হবে? ঠিক আছে, তার জন্যে ম্যাডামকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, এখানে আসার আগে আপনি নিশ্চয়ই আমার মায়ের কেস রিপোর্টটা ভালো করে স্টাডি করেছেন, ভালো করে পড়েছেন, তাই তো? হ্যাঁ পড়েছি। আচ্ছা, খুব ভালো কথা। এবার আপনি বলুন, একজন প্যারালাইজড মানুষ, একজন মানুষ যার ভোকাল কর্ড ড্যামেজড, সে যে বিছানা ভিজিয়ে ফেলতে পারে, এটা বলার জন্য তো দৈব দৃষ্টি লাগে না, তাই না? লাগে কি? আপনি বলুন, আমার তো মনে হয় না। এটা একটা কমন সেন্সের ব্যাপার, তাই তো? এই ধরনের কথাবার্তা বলে আপনারা আমার বড় বৌদির মতন ভালো মানুষদের কনভিন্স করে ফেলেন, ওনাদের বোকা বানান। আনফর্চুনেটলি আমার চোখে আপনি ধুলো দিতে পারবেন না। আর আপনি কি ওনার বিজনেস পার্টনার? ভালোই কামাচ্ছেন বলুন। কলি নে ঝটপট জুসটা খেয়ে নে। ধুর, ভালো লাগছে না। আহা, কি হয়েছেটা কি? এ কি সকাল সকাল মুখটা এরকম বাংলার পাঁচার মতো করে রেখেছিস কেন? ধুর, মা তো কিছু বলছেই না। ওকে ডাকবে কিনা সেটাও বলছে না। একটা তো ছোট্ট মাত্র নিমন্ত্রণ, মা এমন করছে মনে যেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে। বাবা, বিরোহিনী রাধা আমার, তরা সইছে না ওনার। হ্যাঁ ছোট কাকিমণি, এরকম কোনো ব্যাপার নয়। তুমি তো জানো ও খুব সেন্টিমেন্টাল একটা ছেলে। ওর এবার মনে হচ্ছে বাড়ির সবার হয়তো ওকে পছন্দ হচ্ছে না। আমি শিওর মায়ের ওকে পাক্কা পছন্দ হবে। বাবা, এমন ও ও করে কথা বলছিস যেন মনে হচ্ছে কতদিন বিয়ে হয়ে গেছে দুজনে। ছোট কাকিমণি, তুমি না মানে যাচ্ছে তাই।
এই ছোট কাকিমণি, তুমি মাকে প্লিজ বোঝাও না। তুমি বোঝালে মা কথাটা রাখবেই। আমি বললে না মা ধমকে দেবে আমাকে। প্লিজ প্লিজ বোঝাও। আরে এখন নিচে যাওয়া যাবে না, কারা সব এসেছে, কি ঝামেলা হচ্ছে? ওনারা বোধহয় এতক্ষণে চলে গেছে। তুমি প্লিজ এক্ষুনি গিয়ে বলো ওকে, এখন বলে ও বিকেলের মধ্যে চলে আসতে পারবে। প্লিজ প্লিজ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। জুসটা শিগগির খা, আর আমি গিয়ে দেখি উনি কি বলেন। কি বললেন? আমি কামাচ্ছি? আমার স্ত্রী এখানে না থাকলে আমি আপনাকে আমার অন্য রূপ দেখাতাম। আমি বুঝিয়ে দিতাম যে শাট আপ! টাকার জন্য জোর চুরি করছেন, আবার বড় বড় কথা। বড় লোক ব্যবসায়ী ফ্যামিলি দেখে ব্যাস। অনেক বলে ফেলেছেন অনিরুদ্ধবাবু, এবার আপনি থামুন। ব্যবসা দেখাচ্ছেন কাকে? ইনি ইচ্ছে করলে এই আপনাদের মতো 5টা ব্যবসা এইভাবে কিনে নিতে পারেন। মানে কৃপা গ্রুপ অফ হোটেলস এর নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, মানে সে তো তৃপ্ত বাসুর। হ্যাঁ, তৃপ্ত বাসু, যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ অপমান করছিলেন, ইনি সেই তৃপ্ত বাসু। আপনি? ইয়েস, নামটা শুনেছেন, শুনে খুব ভালো লাগলো। চলো নয়। ও বাই দ্য ওয়ে, কোনোদিন যদি আপনারা আমাদের বাড়িতে আসেন তাহলে আমরা বুঝিয়ে আর শিখিয়েও দেব যে কিভাবে সম্ভ্রান্ত পরিবারে অতিথিদের ওয়েলকাম করতে হয়। নমস্কার। এসো নয়, চলো। চলো। কৃপা গ্রুপ অফ হোটেলস, তৃপ্ত বাসু। কি গো, কোথায় গেলে? কোথায় যে গেল, কেউ কি দেখলো না? এই কুমু, তুমি দেখতে পেলে না কোথায় গেল? পেছন পেছন গেলে তো? না তো, ঝড়ের মতো কোথায় চলে গেল, আমাকে বললো না পর্যন্ত। কি হলো? এত চেঁচামেচি করছিস কেন? এই রে, ও আমার উপর রাগ করে বেরিয়ে গেছে, জানলে তো মা আমাকেই কথা শোনাবে। না মা, কিছু না। পুজো হয়ে গেল তোমার? হ্যাঁ মাসিমা, দিন একটু শান্তির জল দিন। হ্যাঁ মা, দি। মাথা নামা। যাক, নয়নটা এবার ভালোই ভালোই ফিরে এলে হয়। অনেকক্ষণ খালি পেটে রয়েছে গো মেয়েটা। মাসিমা, আপনি একদম চিন্তা করবেন না, দাদাভাই তো আছে ওর সঙ্গে, দেখবেন ঠিক খেয়াল রাখবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। আসলে ছোটবেলা থেকে মেয়েটা বড় দুঃখে মানুষ হয়েছে গো, তাই ওকে সুখে থাকতে দেখলে মনটা বড় কুঁকায়, ভয় লাগে। নয়ন আর নয়ন, ওকে ছাড়া আর কিছু ভাবতে পারো না? না তুমি ওকে তো গলায় জপের মালা করে পড়ে থাকতে পারো। আমি যে তখন থেকে কিছু একটা বলছি, মা তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে, মা শুনতে পাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, পাড়াপড়শি সবাই শুনতে পাচ্ছে। কুমু, তুমি এত আস্তে কথা বলো না। আচ্ছা ছাড়ো, বলছি জিৎ চলে গেল কেন? জিৎ? সে আবার কোথায় চলে গেল?
ও কিছু না মাসিমা, বলছি ওদের মধ্যে বোধহয় একটু রাগারাগি হয়েছে। নিশ্চয়ই তুই কিছু করেছিস। কি করেছিস বল? জিৎ তো রাখবার ছেলে নয়। তুই নিশ্চয়ই তাকে এমন কথা বলেছিস যাতে সে বেরিয়ে গেছে। বল কি করেছিস, বল। ব্যাস, সেই মায়ের সামনে বলে দিল। হ্যাঁ, সব দোষটা আমার, আমি খারাপ, আমার সব খারাপ। কাউকে ভাবতে হবে না আমাকে নিয়ে, যে যেখানে খুশি যাক, আমার কি তাতে, ভাবতে হবে না। কুমু থাক মা, ওকে আর ডাকতে হবে না। যা মেজাজ, লঘুগুরু কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই জিতের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কোথায় যে গেল ছেলেটা এই রোদ্দুরের মধ্যে। মাসিমা, আপনি চিন্তা করবেন না। দেখুন, দুজনের মধ্যে যেরকম ঝগড়া হয়, আবার তেমন তুমুল ভাবও আছে। একই মায়ের পেটের দুই বোন, কি করে যেরকম দুটো মেরুর স্বভাব হলো কে জানে। যাক, সব ভালো হলেই ভালো। খারাপ হবার কোনো লক্ষণই নেই। এই যে দেখুন না, আজকে আমার হাতে সব লুচিগুলো ফুলেছে, এটা কি শুভ লক্ষণ নয়? তা দুই মেয়ে বা বললি কি করে বলো মা? আমার 3 নম্বর মেয়েটি তো আবার আরেক রকম। মা বিশালাক্ষীর আশীর্বাদে সব যেন ভালো হয়ে যায়। তোমরা সবাই মিলে এরকম মিলেমিশেই থেকো মা, বড্ড ভালো লাগে। নয়নটা এখন তাড়াতাড়ি ফিরে এলে বাঁচি। না 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 না, এটা ঠিক হলো না। কি বে ঠিক হলো? হ্যাঁ, যা হয়েছে ঠিক হয়েছে। না, আমি তোমার অনেক কথা মেনে নি, কিন্তু এটা মেনে নিলাম না। তুমি আমার কথার বিরোধিতা করছো? না না, এই মানুষটা আমাকে বাড়ির লক্ষ্মী করে এনেছিল, আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছিল। আর এই মানুষটার কষ্টটা ওই মেয়েটা দেখতে পেল। হয়তো হয়তো বলেও দিত যে মানুষটা বেঁচে আছে কিনা, কোথায় আছে, কিভাবে আছে, যত্নে আছে কিনা। একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মায়ের খবর পাওয়ার, তুমি সেটা নষ্ট করে দিলে। কাঠগড়ায় দাঁড় করাচ্ছ আমায়, বুজরুকদের সাপোর্ট করছো। অনিল তো বলেই দিল যে ওই বিছানা ভেজানোর ব্যাপারটা যে কেউ বলতে পারে, ওর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। অনিল, তুই তোর বৌদিকে বোঝা। খটকাটা এখনো কাটেনি দাদা। মানে তৃপ্ত বাসু এই শহরের সব থেকে বড় শিল্পপতি। ও আমাদের মতন 5টা 10টা বা তারও বেশি জুয়েলারি বিজনেস কিনে নিতে পারে। টাকার জন্য বুজরুকি করতে এসেছিল, এটা হতে পারে না। মানে ওরকম স্টেটাসের মানুষ এসব কেন করবে? তাই বলে আমাকে ওসব কথা বিশ্বাস করতে হবে? না, বিশ্বাস যে আমিও খুব একটা করছি তা নয়, কিন্তু ওরা লোক ঠকাতে আসেনি। এর মধ্যে অন্য একটা ব্যাপার আছে দাদা। আমিও প্রথমে জালিয়াতি ভেবেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে যদি বিদেশে সাইকিক থাকতে পারে, আমাদের দেশে থাকতে পারে না কেন? সেটাই তো, এই পৃথিবীর যা কিছু আছে তার সবটা কি আমরা জানি? আর যদি অবিশ্বাসী করতে হয়, তাহলে ঠাকুর দেবতাকেও তো অবিশ্বাস করতে হবে। তুমি দাদাকে একটু বোঝাও না। তুই কি বলতে চাইছিস বলতো অনিল? দাদা, আমি বলতে চাইছি যে তুমি একবার প্লিজ ওদের সুযোগ দিয়ে দেখো না। বড়জোর কি হবে, ওরা পারবে না। এমনিতেও বিগত 3 বছর আমরা মায়ের কোনো খোঁজ খবর পাইনি। কিন্তু তৃপ্ত বাসুর স্ত্রী যদি... বাহ, সবাই আমার বিপক্ষে। হ্যাঁ, এরপর থেকে এই বিষয়ে আমি একটা কথাও বলবো না, একটাও না। আমার কথাটা শোনো, নিত্য।
তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখুন আপনি এভাবে বলবেন না তরুণবাবু, প্লিজ আপনি অন্তত এভাবে বলবেন। আমাকে বলতে হবে দীপ্ত, এই তো আমার দোষ, আমার ভুল। আজকে আমার ভুলের জন্যে নয়ন এই অবস্থা এখানে এলো আর এইভাবে অপমানিত, এইভাবে হেনস্থা হতে হলো ওকে। নয়ন তুই আমায় ক্ষমা করে দে। তরুণবাবু প্লিজ আপনি এভাবে বলবেন না। দেখুন আপনি তো একটা ভালো উদ্দেশ্যে নয়নকে এখানে নিয়ে এসেছিলেন, কিন্তু ওরা সেই সমস্যার সমাধান চান না। আপনি বা জানবেন কি করে যে ওরা এইভাবে রিয়াক্ট করবে? আর বাই দ্য ওয়ে তখন আমি একটু আপনার উপর রিয়াক্ট করে ফেলেছি, তার জন্য আমার বরং আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কি ভাবছো নয়ন? নয়ন, হ্যাঁ, হিরেগুলো অত জল জল করছে কেন? হিরে? হিরে কোথায়? ছবিতে। ছবিতে হিরে ছিল? হ্যাঁ। ওই আমি তো কিছু খেয়াল করিনি। গোটা ছবিতে ওই হিরেগুলো বেশি যেন জল জল করছিল, বড্ড বেশি জল জল করছিল।